হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি রান্নার একটা শর্ট ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে যে রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই রান্নাটা শিখেছি আমি আমার দিদি ভাইয়ের কাছ থেকে, মানে বড় ননদের কাছ থেকে। তো টক দই দিয়ে চিংড়ি মাছ। তো আমি ওর বাড়িতে গিয়ে ফার্স্ট টাইম খেয়েছি। তো আমি ভালো বাড়িতে আজকে আমিও ট্রাই করি, তাই ট্রাই করছি, না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাছটাকে আগে ভেজে নিয়েছি, চিংড়ি মাছটাকে, তারপর আলুটাকে ভেজে নিয়েছি। মশলা দিয়েছি জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ। তার পাশাপাশি টক দই রেখেছি, পোস্ত বেটে রেখেছি, কাজু বেটে রেখেছি। এর তোমরা নারকেলের দুধও দিতে পারো, বা টমেটো সস, ক্যাপসিকাম, যে যেরকম পারো দিতে পারো। তো আমি আগে মশলাটা কষিয়ে নিয়েছি। সোমবার দিয়েছি জিরে, তারপরে মশলাটা দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে নাড়াচাড়া করার পরে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানো হয়ে যাবে। এই যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই কাজু পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। কাজু পোস্ত বাটাটা দিয়ে অল্পক্ষণ কষাতে হবে। অল্পক্ষণ কষানো হয়ে গেলেই তোমরা মাছটাকে ভেজে রাখা সেটা ঢেলে দিতে হবে। দিয়ে মাছ দিয়ে মশলাটাতে বেশ ভালোক্ষণ কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে পারো। এখানে অনেকে জল দিতে পারো, এখানে অনেকে নারকেলের যে দুধটা বলছি, নারকেল কোরানোর পরে সেই দুধটাও দিতে পারো। তো আমি একটু জল দিয়েছি আর একটু নারকেলের দুধও দিয়েছি। দিয়ে ব্যাস টকবক করে ফুটে গেলেই আমার টক দই দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস, গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই রেসিপিটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে বলো রান্নাটা কেমন হয়েছে। টাটা সবাইকে, শুভ দুপুর।